সুখ দুঃখ কার নেই বলুন তো? প্রত্যেকেরই সুখ দুঃখ লেগেই আছে। প্রত্যেকটা সংসারেই আছে অশান্তি, রাগ, অভিমান, সুখ দুঃখ। প্রত্যেকটা সংসারে বা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কিন্তু দেখি বা দেখতে পাই। কিন্তু আফসোস কিন্তু আমাদের যায় না, কি যে না, এই এই আমাদের বাড়িটা এমন অশান্তিতে ভরা, আর ভাল লাগে না। তারপরে এরকম বলা হয় যে এত দুঃখ, এত কষ্ট আর সহ্য করতে পারছি না, এত কষ্ট। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই, যে সুখ দুঃখ এগুলো আসা যাওয়া করে। আজকে সুখ আসলে কিন্তু আমরা ভুলে যাই যে ভবিষ্যৎ পরের দিন বা পরে এরপরে দুঃখ আসবে। দুঃখ আসলে আমরা কিন্তু তখন মনে হয় যে এই দিন, তখন সেই কষ্টের সময় আর মনে থাকে না যদিও, কিন্তু পরবর্তীতে পরে মনে হয় যে এই দিনটা আর থাকবে না, এই দিন থাকে না, এই দিনটা চলে যায়। কিন্তু সব সময় এগুলো কিন্তু আমরা মাথাতে রাখতেও পারি না। কিছু কিছু সময় হয়তো মনে হয় যে এই দিনটা থাকবে না, হ্যাঁ আজকে দুঃখ আছে তো কালকে সুখ আসবে, কিন্তু সব সময় কিন্তু এটা মাথার মধ্যেতে থাকে না। আমরা প্রত্যেকটা মুহূর্তে কষ্টে ভুগি, আমরা যে না, আমরা এই সুখ দুঃখ নিয়ে আর ভালো লাগছে না, এত দুঃখ এত কষ্ট মানুষ কি করে সহ্য করবে, কি করে দিন কাটাবে। এই করতে করতে আমরা অধৈর্য হয়ে যাই। কিন্তু অধৈর্য হই বটে, কিন্তু একটা জিনিস ভাবা আমাদের উচিত, সেটা হলো যে দুঃখ যদি না থাকতো তাহলে আমরা কিন্তু সুখের যে শান্তিটা, যে সুখ যে কী জিনিস, এটা আমরা বুঝতামই না। আবার সুখ যদি না থাকতো এই দুঃখের যে কী যন্ত্রণা, এটাও কিন্তু আমরা বুঝতাম না, তাই না? তাহলে দুঃখেরও দরকার আছে, সুখেরও দরকার আছে। সুখ থাকলেই দুঃখ থাকবে, দুঃখ থাকলেই সুখ থাকবে। ওই জন্য মহাপুরুষেরা বলেন এই সুখ দুঃখ ক্ষণিকের, এগুলো কখনোই এটা স্থায়িত্ব নয়, এগুলো স্থায়ী হয়ও না, এগুলো চলে যায়। এর পারে তোমরা যাও, যেখানে দেখবে তোমার সুখও তোমার কিছু না, দুঃখ হলেও তোমার কিছু না, তুমি সব কিছুতেই আনন্দ করতে পারছো। সুখেও আনন্দ, দুঃখেও আনন্দ, কোনো কিছুতেই তোমার খারাপ লাগছে না। যেটা হচ্ছে সেটাতে তুমি মানিয়ে নিতে পারছো, যে ঠিক আছে আজকে দুঃখ আছে তো আছে, এটাকে তো থাকবে না, আবার চলে যাবে। যখন আমি এটা রন্ধে রন্ধে বিশ্বাস করতে শুরু করব যে সুখ দুঃখ ক্ষণস্থায়ী, আজকে সুখ আছে তো কালকে দুঃখ, কালকে দুঃখ আছে তো আজকে সুখ, এইরকমভাবে এরা আসা যাওয়া করবে। কিন্তু আমাদেরকে বিচলিত হলে চলবে না। আমরা যেন এই সুখ দুঃখকে আমরা উপভোগ করতে পারি, এটাকে নিয়ে যেন আমরা আনন্দে থাকতে পারি। এইটা আমাদেরকে সর্বক্ষণ দেখতে হবে, যে সুখটাকে নিয়ে যেন আমরা একটু উপভোগ করতে পারি, ভোগ করতে পারি। সুখটাকে ভোগ করছি কীরকম, উপভোগ করছি কীরকম, যে দেখছি যে সুখ আছে, শান্তি আছে, ভালো, তাতেও আনন্দ। কিন্তু একই আনন্দ থাকতে হবে যখন দুঃখও আসবে। আনন্দ বলতে যেই জায়গাটা তুমি খুব উল্লাসিত হবে না সুখে, আবার খুব ভেঙেও পড়বে না দুঃখে, এইটাতে মহাপুরুষরা বলছেন এইভাবে চলো, তাহলে তোমার কেউ কষ্ট দিতে পারবে না, কখনো দুঃখ দিতে কেউ পারবে না। কে কষ্ট দেবে তোমাকে? কার এত সাধ্য যে তোমায় কষ্ট দেয়? পারবেই না। শুধুমাত্র একটু যদি আমরা তাদের কথা শুনে চলি, তাহলে আর আমাদের দুঃখ কষ্ট ধরতেই পারবে না। কিন্তু আমরা তাও দুঃখের মধ্যেই থাকি, এখান থেকে বেরোতে পারি না। যখন আলোচনা হয় তখন মনে হয় হ্যাঁ ঠিকই তো, কিন্তু যখন এখান থেকে বেরিয়ে আবার নিজের মতো করে আবার চলতে শুরু করি, তখন কিন্তু এই সব কথা ভুলে গিয়ে আবার সেই সুখ দুঃখের মাঝে আমরা জড়িয়ে পড়ি। ওই জন্য প্রতিনিয়ত আমাদের সেই গুরুর সঙ্গ দরকার হয়, গুরুর সান্নিধ্যে যেতে হয়। না হলে কিন্তু আমাদের এগুলো আমরা শান্তি বা সুখ আর দুঃখকে আমরা কিন্তু ভোগ করে ফেলবো, উপভোগ করতে পারবো না।